এই যে মাংস কষাচ্ছি খড়ির চুলায়, চুলাটাও কি সুন্দর জ্বলছে। আর আমার আম্মা একা একা কাজ করে তো পেঁয়াজ কাটতে এসে কান্না কান্না করতেছে। এখন মনে হয়ে যাচ্ছে আমার দাদির কথা। এই বাসায় এখন বর্তমান দাদির রুম ছিল সেটাও নাই, এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য। যে 4 জনাই, আমরা 4 জনাই দেখি। এই যে দেখেন, এই যে এটাও রেডি হয়ে গেছে। এই যে চিত্রাতুল কি বলতেছো? আজ আজকে নানুর বাসায় যাচ্ছে সবাই, আর আজকে আমি যাচ্ছি। আমার আম্মাকে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, তাই সবকিছু নিয়ে এখন বাবার বাসায় চলে যাচ্ছি। সারা দেখেন কি করতেছে। আচ্ছা থাকেন, গেলাম। আমাদের সাথে না নিয়ে চলে যাচ্ছি। আর এই যে রেডি হয়েছে। আজকে সকাল সকালে দেখেন শিল্পী ময়নার বাসা থেকে চলে আসছে। দুই বাচ্চা আইসক্রিমের দিক দেখেন কিভাবে চোখ পড়ে আছে। আর সারা ওইখানে চিল্লাচ্ছে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। 1 নাম্বার গেটে এমন পরিমাণ ভিড় যা বলার ভাষা না। এই যে হাঁস, ওরাও হাঁস খাবার মর্ম বুঝে গেছে যে কিভাবে খেতে হয়। যাচ্ছি 4 জনা মিলে। সারা বুড়ি আজকে খুব সকাল থেকে উঠে মন টন খারাপ। এমনিতেই মিতা ফুম্মা যাওয়ার পর থেকে মনটা ভালো না। বাবুকে আবার লিপস্টিক লাগাই দিয়েছে। আমি লিপস্টিক লাগানো পছন্দ করি না বাচ্চাদের। আমি কোনোদিন আমি লাগাই, কিন্তু তোমাদের কোনো জায়গায় নিয়ে যাইতে লাগি কোনোদিন ছোটবেলায় লিপস্টিক লাগা দিইনি জানো, বিশেষ করে তোমাকে। এখন আমরা আলহাজ পার করছি, তাই না? সিটটাকে আজকে এই জামাতে খুব সুন্দর লাগছে। এই রাস্তাটা অনেক সুন্দর। অনেকদিন পর আসলাম। আমরা ওই দিক দিয়ে যাতায়াত করি তো এখন, ওই জন্য এদিক দিয়ে আসা হয় না। এটা ঢুলটি বলে, ঢুলটি মোড়ে নামা হয়েছে। আর শোভা সিদ্ধাতুলে আইসক্রিম কিনতে গেছে দেখেন। আর সারা বুড়ি এখান থেকে বলতেছে আমি কোন আইসক্রিম খাবো, কোন আইসক্রিম। সব আইসক্রিম পাগল, এই যে আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে। আর বেশি দূর নাই, টাইম নাই। এটা ঢুলটি পার হলাম, এবার চরমিট কামারির ভিতর ঢুকছি আমরা, বুঝছো। আর শোভা খাচ্ছে চকবার, দিকে খালি লিচু বাগান, বুঝছো। তুমি এদিক দিয়ে আসো নাই কোনোদিন? আচ্ছা, আমরা যাওয়ার সময় ওই দিক দিয়ে যাবো না, বুঝছো। এদিক দিয়ে যাই ভাল লাগে না, আমাদের পরিচিত রাস্তা ওইদিকে তো। আমাদের যখন বিয়ে হয়েছিল না তখন এগুলা হয়েছিল না, এই তেল পাম্পটা হয়েছিল। বাবার বাড়ির সামনে এই রাস্তা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কেউ এদিক দিয়ে গেলে কমেন্ট করেন, যেটা আমাদের বাবার বাড়ির সামনে, তাই না শোভা? যখন আমরা সিদ্ধাতুলের বয়সে ছিলাম ততটুকু সেই টাইমে হয়েছে এই মোবাইল টাওয়ারটা, বুঝছো। আমরা এসে গেছি এখন বাসায়। ভাইয়া সামনে আছে, ভাইয়াই ব্যাগ ট্যাগ নিয়ে গেছে। আমরা বাসায় ঢুকছি, আর বসে আছে যে আমার মা বসে আছে, আর শোভা সিদ্ধাতুল্লাহ। সারা তো কারোর কাছে যাচ্ছে না, যে ছোট চাচিমা সারা এই এখানে এসেও যেমন করে বাসায়ও তেমন, সবার সাথে ওই রকম। তুমি যাও আমার মার কাছে একটু বসি। আমি আমার মাকে একটু জড়াই ধরছি আসার পরে। এখানে বাসায় যা করে তাই করতেছে, এখানে এসে ও বলছে না এটা আমার আম্মু, তাই বলে কোলে উঠে চলে আসতেছে। ওর দাদির সাথে এমন করে, আবার আমার মার সাথে এমন করতেছে আসার পরে। সারা সারা এই দেখো আমার মাকে জড়া ধরছি, দেখো আমার আম্মু। দাঁড়া, এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সারা বুড়ি, এই যে সারা দেখাই, এই যে সারা ছাড়া তো কোনো জায়গায় বসতে চাচ্ছে না, তাও আমি বসাই রাখতেছি। এই যে বাবার বাড়ি আসার পরে বসে আছি বারান্দার পারে। আর এখন রান্না শুরু করব, তার জন্য সবকিছু নিয়ে আসছে। এখানে আছে সাবান, শ্যাম্পু, পাউডার। আর এই যে এগুলো সবজি বাজার। সবজি বলতে কি, এখানে পেঁয়াজ, আলু, রসুন, আদা, যা যা আমি রান্না করব সব কিছু নিয়ে আসছি। এখানে সব জিনিস আছে। আর এটা আছে চাল,
2টা ফুলকপিও নিয়ে আসছি মাছ দিয়ে রান্না করার জন্য। আর এই যে ইলিশ মাছ, আর ইলিশ মাছ নিয়ে আসছে আমার আম্মার জন্য, আর নিয়ে আসছে মুরগি। এই যে আমার আম্মা নিয়ে আসছে আজকে গরুর মাংস, আমি নিয়ে আসছিলাম মুরগির মাংস, আর আম্মা গরুর মাংস নিয়ে আসছে। আর অনেক আপু ভাইয়ারা বলছেন যে খড়ি চুলায় মাংস রান্না করে দেখাবেন, তার জন্য আজকে রান্না করে দেখাবো। আমি এখানে বসেই কাটাকাটি করব। এখন গরুর মাংস আগের দিব, তার জন্য আদা ছিলে নিচ্ছে, আদা বাটা লাগবে, আদা রসুন পেঁয়াজ কেটে নিব। আমি আগে দেখছি যে আমার দাদিরা কিভাবে গরুর মাংস রান্না করতো, আজকে আমি সেভাবেই রান্না করব। আদাটা কষানোর সময় দেয়, মশলা একটু আলাদাভাবে বেটে দেয়, আর আস্ত করে রসুন দেয়। আমি সেভাবে আজকে গরুর মাংসটা রান্না করব। পেঁয়াজ কাটতে এসে কান্না করতেছে। এখন মাংস কাটতে বসে মনে হয়ে যাচ্ছে আমার দাদির কথা, এই তেলগুলা দেখে বিশেষ করে। আর আমার দাদিকে যখন রান্না করতে দেখতাম তখন বলতাম, দাদি আমাকে এই তেলগুলো আগে উঠাই দাও তো। এই যে তেল দেখে এখন দাদির কথা অনেক মনে পড়তেছে। আর দাদির কোনো স্মৃতিই নাই এই বাসায় এখন বর্তমান। দাদির রুম ছিল সেটাও নাই, এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে। মাছ কাটতেছি এখন নিজে হাতে। এই যে মাছটা আঁচড়াই নিচ্ছি, গরুর মাংস কাটা শেষ, এখন মাছটা কেটে রাখবো। এবার ধোয়ার জন্য একবারে কলের পাড়ে চলে আসছি নিজে নিজে, যেহেতু আমার মার তো কাজের লোক নাই, একা একাই কাজ করে মা, তার জন্য আমি নিজেই ধোয়া করে নিচ্ছি। আদা বেটে নিচ্ছি, আমার মার সব মশলা করা আছে, খালি হচ্ছে আদাটা বাটা লাগবে, তার জন্য। এদিকেই তো গ্রামে খড়ির চুলায় রান্না, এদিকে ভাত বসা দেওয়া হয়েছে, আর আমি এখানে গরুর মাংস দেওয়ার জন্য সব কিছু কেটে কেটে নিয়ে হয়েছে, এখন দিব। আমরা তো সব সময় মানে রেডিমেড কিনা মশলা দিয়ে রান্না করি, আমাদের বাসায় মশলা কেটে কুটে রান্না হয় না, অনেক দিন মানে বেটে রাখা হয় ওগুলা দিয়ে। আজকে আমি সব নিজ হাতে কেটে নিচ্ছি, আর শিলপাটায় বাটা হচ্ছে, আর এই রকম রান্না অনেক মজা হয় টাটকা। হ্যাঁ, এই যে পেঁয়াজ মরিচ, এখানেও পেঁয়াজ রসুন, গরুর মাংসটা ধোয়া হয়ে গেছে, আর এখানে আমি আদা বেটে নিচ্ছি, আর সব কিছু কিন্তু মশলা করা হচ্ছে পাটাতে। এই যে গরুর মাংস রান্না করব, তার জন্য এখন সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম প্রথমে, আর এখানে রাখছি এলাচ দারচিনি আর জিরা, হাতে বেটে নেব এটা পরে। আগে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া কিন্তু আমি আন্দাজ অনুযায়ী দিলাম। আর লবণ আমি সবসময় সব ভিডিওতেই বলি, বাসায়ও, যে আমি হচ্ছে এটা এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। থাকেন তারা অবশ্যই বুঝবেন না এভাবে রান্না করার মজাটাই কেমন। আর এই যে আমি এখন রান্না করব, আর পরিপূর্ণ সব মশলা দেওয়া হয় নাই। এই যে হাতে মেখে এখন গরুর মাংসটা বসাই দিচ্ছি, হ্যাঁ বসাই দিচ্ছি। আর সবাই আমাকে বলে দিচ্ছে, অনেকদিন গ্রামে এভাবে রান্না করি নাই তো, তার জন্য। আর এই যে সুন্দর করে হাত দিয়ে মেখে দিলাম, এখন চুলার উপরে বসিয়ে দিব। মাখানো শেষ, মাংস কষাচ্ছি খড়ির চুলায়, চুলাটাও কি সুন্দর জ্বলছে। আর আমার আম্মা একা একা কাজ করে তো, ওই জন্য সব কিছু একটু অন্যরকম। এখন এর মধ্যে আদা আর হচ্ছে এলাচ দারচিনি জিরা বাটা যাবে। আজকে একদম ন্যাচারাল দাদির হাতের মতো করে রান্না হচ্ছে। আমার দাদি গরুর মাংসতে দিচ্ছি এই যে মশলা, জিরা বাটা যেগুলো বাটছিলাম মশলা, এই যে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কয়টা, আদা বাটাটা পরিমাণ মতো দিয়ে দিব। এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। আর অনেক সুন্দর চুলাটা, আমার অনেক ভালো লাগতেছে, মানে খড়ির চুলা আছে না। হ্যাঁ, আমার মেজো আপু এই যে মশলা করে দিচ্ছে, আমার আম্মা আর একটা কাজ করতেছে, আমার সুমি হচ্ছে মুরগি কাটতেছে, আর ছোটো চাষিমা তরকারি কাটতেছে। দেখেন সবাই মিলে কাজ করার মজাই আলাদা, অনেক ভালো লাগতেছে। চুলাই দেওয়ার পরে 10-15 মিনিট ধরে কষাই নিলাম, আর এখন কষানোর পরে আবার একটু পানি দেব। এটা মশলা দিছি, সেই বাটিটা ধুয়ে পানি দিচ্ছি, এটার মজা বলে বেশি হয়, তার জন্য মাছ চাষিদের কথা, তার জন্য আমি এভাবে দিয়ে দিলাম পানিটা। এখন এই পানি দিয়ে কষাই নিয়ে আবার পানি দেবো। রান্না করতে করতে আবার খাওয়া শুরু করে দিছি, কি জন্য নাস্তা করি নাই আমি, আজকে বিস্কিট খেয়ে আসছিলাম বাসার থেকে। এই যে খাচ্ছি মাছ চচ্চড়ি, অনেক মজাদার খাবার। মাংসটা এই যে অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, হ্যাঁ অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দেবো, এই পানি একটু শুকাই গেলে।
মাছ রান্না করব ফুলকপি দিয়ে, তার জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে ফুলকপির তরকারি রান্না হচ্ছে। এখানে সব রকম মশলা বাটা আছে, দিয়ে দিলাম চুলায়। মশলা কষাই নিচ্ছি এখন। পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে সব রকম মশলা দিয়ে দিচ্ছে আমার মেয়ে। এখন দিয়ে দিচ্ছি তরকারিগুলো সুন্দর করে কেটে রাখছিল, দিয়ে দিলাম। আর কাঁচা মরিচের জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে। ক্লান্ত হয়ে গেছে, এখন আমার ছোট বোন আবার রান্না করতেছে। আর এসে দেখি মুখের কাছে কড়াই রাখছে, কি জন্য বলছে চুলার আঁচটা মানে হিট, ওই চুলা মুখে লাগে, তাই লাগবে না বলে, তার জন্য দেখেন কি বুদ্ধি। আর মুরগির মাংস কষানো হচ্ছে, বোনের হাতের রান্না, নিজে তো রান্না করে খাই, এবার বোন। এখন দুপুরের খাওয়া হচ্ছে, আমাদের বাসায় রান্না শেষ, এখন সবাই দুপুরে বসছে খাওয়ার জন্য। এই যে আমরা সবাই দুপুরে খাওয়ার জন্য ভাত বাড়া হয়েছে, আর সুমি সবাই খাওয়ার দিচ্ছে। এই যে আমার ভাই আর ছোট ভাই দুজনাই খাচ্ছে। যে তরকারি, যে গরুর মাংস রান্না, মাছ, মুরগি, ডাল, ঝোল। আমি রান্না করিনি, তার মানে আমার রান্না খুব খারাপ। হ্যাঁ, অপরিচিত স্বাদ। আজকে কেমন হয়েছে? আম্মু রান্না করছে কিন্তু। তাই আজকে অনেক মজা হয়েছে। আজকে খালামণি রান্না করছে। সবাই বাহিরে খেলাধুলা করতেছে, এই যে আমার ছোট মেয়ে তো খেলছে আর দাঁড়া আছে, আর বিড়াল নিয়ে সব পাগল। এই দেখি কি করতেছো? বড় হয়ে গেছে তোমার বিড়ালটা। কেন? আমি ধরতেছি কেন? তুমি ধরো। তুমি কেমন আছো? রোজ ওর লোম যে আমার গায়ে লেগে যাবে। নাম কি এটার? ওরে বাবা, নামও কি ছাড়া? এটার নাম বিল্লু। আমার নাম কবিতা। আমার ভিডিওতে মনে হয় আমার এই ভাবিটাক দেখানো হয় নাই কোনোদিন। যেখানে যাইতাম এই ভাবির জামা, যত রকমের জিনিস আমরা দুজনে পড়তাম, খালি বান্ধবীর মতো, তাই না? বান্ধবীর মতো ঘুরে বেড়াইতাম। আর দুজনের সাইজে ছিল একই রকম, একটু মোটা হয়ে গেছে, আমি একটু মোটা হয়ে গেছি। দুজনের জামা কাপড় দুজনেই পড়তাম। আমার খুব মিল ছিল, ভাবি না, মনে হয় কি বান্ধবী। আমাকে বলতে দুই বোন। এখন যেমন শোভা আর আমাকে বলে দুই বোন, আর বাহিরে গেলে আমাদের দুজনাকে বলতো দুই বোন। আমরা এখন আমাদের রাস্তা দিয়ে হাঁটছি, আর এখানে এসে আমার একটু শরীরটা খারাপ লাগতেছে, তাই আমি দুপুরের খাবারও খাই নাই কিন্তু এখন পর্যন্ত, খেয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে বড় বড় এই লিচু গাছগুলো, যখন লিচু আসবে, এগুলো সব গাছে লিচু আসবে এবার, পাতা দেখেই বোঝা যাচ্ছে কালো কালো হয়ে আছে, এবার লিচু আসবে সব গাছে। এই যে আমার আম্মার হাতের সিম ক্ষেত, এই যে সিম লাগাইছে সার্ভিস ছাড়া, খুব সুন্দর সিম গুলা। আর এরকম সিম আমার আব্বা অনেক সিম লাগাইতো, মানে এত সিম, মনকে মন সিম বিক্রি করতো। কিন্তু এখন সেই মানুষটা নাই, আমার বাবা নাই, কিন্তু আমার বাবার স্মৃতি একটু আমার আব্বা মা রেখে দিয়েছে। এই যে খুবই সুন্দর করে লাগায়, এগুলো আবার আমাদের বাসায়ও যাবে, কিন্তু একা খাই না, সবাইকে দিয়ে খাই। 4টা মেয়ে, ছেলের বাসায় যায়। আজকে অনেকদিন পর নানি বাড়িতে আসলাম, সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। আজকের দিনটা অনেক ভালো কাটলো। আমার খালাতো বোনদের সাথে অনেকদিন পর দেখা হলো। এখন নানিরা, খালামণিরা সবাই বসে আছে। আর শেষ মুহূর্তে আম্মু একটু অসুস্থ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।